ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আখিরি আল আয়া। কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনগুলোর অন্তর্ভুক্ত। সুতরাং যে কেউ এই ঘরের হজ কিংবা ওমরা সম্পন্ন করে তার উপর কোনো গুনাহ নেই যে এ দুটি প্রদক্ষিণ করায়, এবং যে কেউ কোনো সৎকর্ম স্বতঃস্ফূর্তভাবে করবে তবে আল্লাহ সৎকর্মের পুরস্কার দাতা সর্বজ্ঞ। কানজুল ঈমানের মধ্যে এবং খাজাইনুল ইরফানের মধ্যে উল্লেখ রয়েছে যে সাফা ও মারওয়া মক্কা মুকাররমার দুটি পর্বত, যে দুটি পর্বত কাবা মুআজ্জামার পূর্ব দিকে পরস্পর মুখামুখি অবস্থিত। মারওয়া উত্তরমুখী, সাফা দক্ষিণমুখী। জাবালে আবি কুবাইস পর্বত বলা হয়, এর পদদেশে অবস্থিত। হযরত হাজিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম উক্ত দুটি পর্বতের নিকটে ওই স্থানেই যেখানে জমজম শরীফ অবস্থিত রয়েছে আল্লাহর নির্দেশে বসবাস করতেন। তৎকালীন সময়ে এই এলাকাটা ছিল কঙ্করময়, অনাবাদি। এখানে না কোনো শস্য জন্মাতো, না ছিল কোনো পানি। এখানে পানাহারের কোনো বস্তু বলতে কিছুই ছিল না। আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর এ প্রিয় বান্দাগণ ধৈর্য ধারণ করেছিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি একেবারে ছোট শিশু ছিলেন, কম বয়সী ছিলেন। যখন ইসমাঈল আলাইহিস সালাম পিপাসায় কাতর হয়ে গিয়েছিলেন, পিপাসার্ত হয়েছিলেন, পিপাসা নিবারণের জন্য হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হয়ে গেলেন। তিনি ইসমাঈল আলাইহিস সালামের আম্মা হুজুর ছিলেন, সন্তানের প্রাণ ওষ্ঠাগত পিপাসার জন্য, কোথাও পানি মিলছে না। তো তিনি সাফা পর্বতে তাশরিফ নিয়ে গেলেন, সেখানেও পানি পেলেন না। তখন তা থেকে নেমে এসে মাঝখানে নিম্নভূমি দৌড়াতে অতিক্রম করে মারওয়া পর্যন্ত পৌঁছলেন, কিন্তু পানি পেলেন না। এভাবে তিনি 7 বার প্রদক্ষিণ করলেন। আর আল্লাহ তাআলা ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, এর জালোয়া, এর জ্যোতি এমনভাবে প্রতিফলিত করলেন যে অদৃশ্য থেকে একটা পানির ফোয়ারা, জমজম শরীফ যাকে আমরা বলে থাকি, প্রবাহিত করে দিলেন। এবং তারই ধৈর্য ও নিষ্ঠার বরকতে তার অনুসরণে উক্ত দুটি পর্বতের মাঝখানে যারা দৌড়াবে তাদেরকে আল্লাহর দরবারে মকবুল বান্দা হিসাবে অভিহিত করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।